হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, আমার নাম টম ঘোষ, তোমরা দেখছো স্মার্ট স্টাডি। সো ফাইনালি কিন্তু তোমাদের যে এনজেক্সপো ভোকলেট এবং আইটিআই কিন্তু র্যাঙ্ক কার্ড পাবলিশ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপরে র্যাঙ্ক কার্ড পাবলিশের পর তোমাদের কোন কলেজ কত কাটা পড়বে, কত র্যাঙ্কে তুমি গভর্নমেন্ট কলেজ পাবে এবং কোন ব্রাঞ্চটা পাবে, সেইগুলো বিস্তারিত ভিডিও আলোচনা করবো। ভিডিওটা কিন্তু সবার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিও শুরুর আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে দাও। এখানে কিন্তু জেক্সপো এবং বুকলেটের প্রতিটা আপডেট তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ওকে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টই যেটা আসছে, এবারে কিন্তু 2025 সালের র্যাঙ্ক কার্ড আসতে কিন্তু প্রচুর দেরি হয়েছে এবং ফর্ম ফিল আপও প্রচুর দিন চলেছে। ঠিক আছে, সেক্ষেত্রে এবারে 39,000-এর মতো স্টুডেন্ট ফর্ম ফিল আপ করেছে এবং 39,000 স্টুডেন্টেরই কিন্তু যে র্যাঙ্ক কার্ড সেটা পাবলিশ হয়ে গেছে। তো এবার ব্যাপার আসছে, এবার 39,000 স্টুডেন্ট ফর্ম ফিল আপ করেছে মানে কি 39,000 স্টুডেন্টই অ্যাডমিশন নিচ্ছে না। এই 2025-এ দাঁড়িয়ে এবারে প্রচুর স্টুডেন্ট অন্য রাজ্যে ভর্তি হয়ে গেছে, হয় প্রাইভেট কলেজে ভর্তি হয়েছে, না হয় নর্মাল জেনারেল কলেজে ভর্তি হয়ে গেছে। তাদের হাতে আর ধৈর্য বা সময় কিছু ছিল না, অনেকে এরকম করেছে। সেক্ষেত্রে এবারে কিন্তু একটু কাট অফের হেরফার হতে পারে, গভর্নমেন্ট কলেজ পাওয়ার চান্স এবারে কিন্তু হাই। ঠিক আছে, তো এই অফারটা চলছে এবারে 2025-এর, সেক্ষেত্রে লুটে নাও। তো এবার যেটা আসছে, তোমাদের ধরো যে র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়ে গেছে, সেই র্যাঙ্ক কার্ড অনুযায়ী এবার তোমাদের কিন্তু কাউন্সিলিং করাতে হবে। অনেকে বোঝে না কাউন্সিলিং কি, সবাই হয়তো বেশি র্যাঙ্কে হয়তো টপ কলেজগুলোকে চুজ করে নিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু স্টুডেন্টরা একটাতেও পাবে না। ঠিক আছে, ফার্স্টে যে স্টেপগুলো বলছি এগুলো একটু বুঝে নাও, তারপরে তোমরা যে কোন কলেজ আসবে না আসবে সেটা ডিটেলসে বলছি। ফার্স্ট তোমাকে দেখতে হবে তুমি কোন ডিপার্টমেন্ট নিয়ে পড়তে পারবে। ঠিক আছে, কোন ডিপার্টমেন্ট তোমার ভালো লাগে, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স। হয়তো পরিবারের বা বন্ধু বান্ধবের চাপে নিজের কোনো ব্রাঞ্চ বেছে নিও না, নিজের যে সাবজেক্টটা ভালো লাগবে সেই অনুযায়ী কিন্তু একটা ব্রাঞ্চ তুমি বেছে নিও। এবং সেই ব্রাঞ্চটা বাছার পর মানে ডিপার্টমেন্টটা বাছার পর ভাবলে আমি এই ডিপার্টমেন্টটা, এবার এই ডিপার্টমেন্টে কোন কলেজগুলো আসছে দেখো, সেই কলেজগুলোর অনুযায়ী একটা নামাও কলেজগুলো। ঠিক আছে, এবার সেই কলেজগুলো সিলেক্ট করার পর এবার দেখো তোমার র্যাঙ্কের সাথে ওই কলেজগুলোর আগের বছরে কেমন কাট অফ গিয়েছিল, এইটা একটু অ্যানালাইসিস করে, টোটালসটা একটু অ্যানালাইসিস করে তারপরে দেখো তুমি কি কোন কলেজগুলো রাখতে পারবে। ফার্স্টই বলে দিতে চাই স্টুডেন্টদেরকে, হুটহাট করে কিন্তু বেশি র্যাঙ্কে থেকে একদম হাই লেভেলের কলেজ কিন্তু চুজ করলে পাবে না। সেই জন্য বারবার বলছি, ফার্স্টে ডিপার্টমেন্ট সিলেক্ট করো, তারপর কলেজ চুজ করো। কলেজ চুজ করার পর তোমার র্যাঙ্কের সাথে মেলাও ওই কলেজটা তোমার র্যাঙ্ক অনুযায়ী আসছে কি আসে না। যদি না আসে সেক্ষেত্রে কলেজটাকে কিন্তু চয়েস ফিলিংয়ে রেখো না। এবার সেগুলোর জন্য আলাদা রকম ব্যাপার আছে, কিন্তু এই জন্যই বলতে চাইছি ওই কলেজে কত কাটাবে যায় সেটা দেখো। হয়তো তুমি দেখছো তোমার র্যাঙ্ক আছে 40,000 50,000 এর ওপর, ঠিক আছে, সেক্ষেত্রে তুমি এবার একটা ভালো টপ কলেজ রেখে দিচ্ছ, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই কলেজগুলো পাবে না। সেই জন্য বলছি তোমার র্যাঙ্ক অনুযায়ী কলেজগুলো ফার্স্টে ডিপার্টমেন্ট সিলেক্ট করো, কলেজ চুজ করো, তোমার র্যাঙ্কের সাথে খাপ খাচ্ছে নাকি দেখো, যদি না খায় আরও কলেজ দেখো। সেক্ষেত্রে যে কলেজগুলো খাবে তাদের মধ্যে যেগুলো ভালো হবে, প্লেসমেন্ট ভালো দেবে, ফ্যাকাল্টি ভালো থাকবে, সেই সমস্ত কলেজে চয়েস ফিলিংয়ে রাখো। ঠিক আছে, আশা করছি এখান থেকে বোঝাইতে পারলাম। এরপর বাকি যেটা হবে সেটা কাউন্সিলিং সময়, এরপরে যে কাউন্সিলিং কবে থেকে স্টার্ট হবে না হবে সেই সমস্ত ইনফরমেশন কিন্তু এই স্মার্ট স্টাডি চ্যানেল থেকে পেয়ে যাবে। সেই জন্য বারবার বলছি চ্যানেলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং প্রতিটা আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবার আসছে, এবারে কিন্তু তোমাদের যে যাদের যে সমস্ত স্টুডেন্টদের 30 থেকে 34 বা 35 মতো র্যাঙ্ক থেকে যায় এই 2025-এ দাঁড়িয়ে, তোমরা কিন্তু গভর্নমেন্ট কলেজ পেয়ে যাচ্ছ। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোনো না কোনো একটা গভর্নমেন্ট কলেজ কিন্তু পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এবার ব্যাপার আসছে গভর্নমেন্ট কলেজ পেলেই কি একটা ডিপার্টমেন্টের ব্যাপার থাকে, সেই ডিপার্টমেন্টগুলো পেতে হবে। এই কলেজে আমি গভর্নমেন্ট কলেজ পেয়েছি মানে কি এই কলেজে এই ডিপার্টমেন্টটা থাকতে হবে, এই ব্যাপারগুলো আছে। তারপরে আসছে 15 থেকে 16 মধ্যে যদি বা 17 মধ্যে যদি তোমার র্যাঙ্ক চলে আসে, সেক্ষেত্রে কিন্তু তুমি মিডিয়াম যে কলেজগুলো হয় ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট, সেই কলেজগুলোও পেতে পারো। ঠিক আছে, তো মিডিয়াম গেল। এবং 15-র নিচে 1 থেকে 10-এর মধ্যে বা 14-র মধ্যে যদি থাকে, তাহলে কিন্তু তুমি যদি ভালো করে কাউন্সিলিং করাও সেক্ষেত্রে তোমার কিন্তু একটা টপ যে গভর্নমেন্ট কলেজে হয়তো টপ 12-এর মধ্যে হয়তো 12 বা 19 এরকম কিছু একটা কলেজ পেতে পারো। আশা করছি এটা দ্বারা বোঝাতে পারলাম যে কীরকমভাবে কী
হবে না হবে। নেক্সট প্রসেস যেটা হচ্ছে, এখন আপাতত তোমাদেরকে কাউন্সিলিং করাতে হবে। কাউন্সিলিং করানোর আগে নিজেকে ভাবতে হবে যে আমি কোন ডিপার্টমেন্ট নেবো, কোন কলেজ নেবো, ঠিক আছে। সেই কলেজে কি আমার র্যাঙ্ক অনুযায়ী আমার জায়গা হবেই হবে না সেটা একটু দেখে নিতে হবে। আমি অবশ্যই খুব তাড়াতাড়ি চেষ্টা করব ভিডিওটা নিয়ে আসার, যে কোন কলেজের কোন ডিপার্টমেন্ট অনুযায়ী কাট অফ উঠেছে, আগের বছরে কী হয়েছে টোটালসটা একটা লিস্ট বার করার আমি চেষ্টা করছি। সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি ভিডিও দিয়ে দেবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, জেনে নিতে পারবে কোন কলেজের কিভাবে কি কাট অফ হয়েছিল, কোন ডিপার্টমেন্ট পেতে পারো কোন র্যাঙ্ক অনুযায়ী। তো অবশ্যই আজকে এইটুকু বলে দিলাম যে গভর্নমেন্টের পাওয়ার জন্য কিন্তু 35 মতো র্যাঙ্ক থাকলে কিন্তু তুমি গভর্নমেন্ট কলেজ 2025 সালে দাঁড়িয়ে পাচ্ছ। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, বন্ধুদেরকে জানিয়ে দাও, বন্ধুদেরকে শেয়ার করে দাও, প্রচুর পরিমাণে শেয়ার করো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং।